আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনাদের প্রশ্নের উপরে আজকে কয়েকটি গুরুত্বপূর্ণ উত্তর দেব। যারা দেখতে পারবেন তারা সৌভাগ্যবান, তারা অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। যে প্রশ্নগুলো আপনাদের মনের মধ্যে সর্বদা ঘুরপাক খায়, ইসলামিক প্রশ্নগুলা, সেই প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর হইল, যারা তাহাজ্জুদ নামাজের মধ্যে সূরা ইখলাস পড়েন, এই ইখলাস পড়ার দ্বারা কি ফায়দা হবে, কি উপকার পাবেন, আপনাদের নামাজটা কি বাতিল হয়ে যাবে কিনা? কেউ 3 বার পড়েন, কেউ 10 বার পড়েন, কেউ 1 বার পড়েন, সম্পূর্ণ নিয়মটা জানাইয়া দেব। কি ফায়দা হবে, কি ক্ষতি হবে, কোন সময় নামাজটা বাতিল হয়ে যাবে। 2 নম্বর প্রশ্ন আপনারাই করেছেন। এক ভাই প্রশ্ন করেছেন, আমাদের সমাজে 4টি শব্দ খুব প্রচলিত আছে, শরিয়াত, তরিকত, হাকিকত ও মারেফাত। এগুলোর অর্থ কি এবং এর তাৎপর্য জানতে চাই। 3 নম্বর হইল, বদলি হজ করানো প্রসঙ্গে এক ব্যক্তি উপর হজ ফরজ হয়েছে, তিনি হজ করার জন্য সৌদি আরব গিয়েছেন, কিন্তু হজ আরম্ভ হওয়ার আগেই মক্কা শরীফে মারা গিয়েছেন। মৃত্যুর আগে উপস্থিত লোকদেরকে তিনি তার পক্ষ থেকে বদলি হজ করাতে বলে গিয়েছেন। এখন কি তার পক্ষ থেকে বদলি হজ করতে হবে? তিনি তো নিজেই সৌদি আরব গিয়েছিলেন, এতে কি তার হজ আদায় হয়নি? 3-4 নম্বরে হইল প্রশ্ন করেছেন, আমি এক ব্যক্তির নিকট 10,000 টাকা পাবো, 1 বছর হলো তিনি সেই টাকা দেন না, আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছেন। তার আত্মীয় এক ব্যক্তি আমাকে বলেছেন, আমি আপনার টাকা তুলে দেব, আমাকে কি দিবেন? আমি বললাম 1,000 টাকা পাবেন। সেই ব্যক্তি এতে রাজি হন। জানতে চাই, টাকা আদায়ের জন্য আমাদের এই চুক্তি শরীয়ত সম্মত হয়েছে কি? 4-5 নম্বরে প্রশ্ন করেছেন, আমি কাউকে 20,000 টাকা দিলাম, প্রতিদিন তিনি আমাকে 100 করে টাকা লাভ দিবেন ব্যবসা করে, এটা কি শরীয়তের দৃষ্টিতে বৈধ? তারপরে প্রশ্ন করেছেন, আমাদের দেশে অনেকে আদম ব্যবসার সাথে জড়িত, তারা বিদেশে লোক পাঠিয়ে টাকা উপার্জন করে, অনেকে আদম ব্যবসাকে খারাপ বলে, শরীয়তের দৃষ্টিতে এই ব্যবসা জায়েজ আছে কি? এই কটা প্রশ্নের উত্তর দেব, তারপরে সময় থাকলে ইনশাআল্লাহ তাআলা আরও কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবে। চলুন আমাদের প্রথম প্রশ্নের মধ্যে চলে যাই। প্রথম প্রশ্ন হলো, আমাদের সমাজে 4টি শব্দ খুব প্রচলিত আছে, শরিয়াত, তরিকত, হাকিকত ও মারেফাত। এগুলোর অর্থ ও তাৎপর্য সম্পর্কে জানতে চাই। শরিয়াত, তরিকত, হাকিকত এবং মারেফাত। শরিয়ত হলো কোরআন এবং হাদিসের বিধিবিধান, অর্থাৎ আল্লাহ তাআলা আপনাকে যে হুকুমগুলো আপনার উপরে নাজিল করেছেন, বর্ণিত করেছেন, যেমন কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত, এগুলো হলো শরিয়াত। এরপরে হইল তরিকত। তরিকত হইল শরিয়াতের উপরে যখন আমল করবেন আপনার ভিতরে ইসলাহ হবে, পরিশুদ্ধ হবে। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবা একরাম বললেন, আল্লাহর রসুল, ওই ব্যক্তি নামাজও পড়ে আবার চুরিও করে। আল্লাহ তাআলার রসুল বললেন, অতি শীঘ্রই তার নামাজ তাকে চুরির থেকে ফিরাইয়া আনবেন। এটা আল্লাহ তাআলাও কোরআন মজিদ বলেছেন, কোরআন মজিদের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ তোমাদের সমস্ত রকম পাপাচার, অশ্লীলতা থেকে তোমাদেরকে ফিরাইয়া আনবেন। আল্লাহু আকবার। অর্থাৎ নামাজ তাকে, অর্থাৎ শরিয়াতের যে হুকুম বিধান আছে এগুলা মানুষকে যে পরিশুদ্ধ করে, মানুষের থেকে পাপাচার দূরে করে দেয়, এর নাম। আর এই শরিয়তের এই যে পরিশুদ্ধ করে, এর উপর নিয়ম মাফিক, অর্থাৎ শরিয়তের নিয়মগুলাকে, নামাজ যেভাবে পড়তে হবে, নামাজ কিভাবে পড়তে হবে, নামাজের আগে উজু করতে হবে, নামাজের মধ্যে খুশু ধ্যান খেয়ালের সাথে পড়তে হবে, কোরবানি করতে হবে কিভাবে, আল্লাহ তাআলার হুকুম, নবীর তরিকা আছে, এটার নাম হল তরিকত। হাকিকত, হাকিকত হলো এটাকে বাহ্যিকভাবে প্রমাণ দেওয়া, রূপ দেওয়ার নাম হইল হাকিকত। আপনি নামাজ পড়েন, আপনি বললেন আমি দিলে নামাজ পড়ি, হবে না। আপনি কোরবানি করেন, বলে দিলের কোরবানি হয়েছে সবচেয়ে বড় কোরবানি, হবে না। হাকিকত এটা বাহ্যিকভাবে প্রমাণ করতে হবে। আর অর্থাৎ শরিয়াতের সম্পর্ক সাথেই এই 4টা জিনিস
মিলিত, এটাকে মানুষ পৃথক করতে চায়, মনে করে শরিয়াত ভিন্ন, হাকিকত ভিন্ন, মারেফত ভিন্ন, তরিকত ভিন্ন। শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফত এগুলো ভিন্ন না, এগুলো ভিন্ন না, একই জিনিস। যেমন কেউ যদি বলে ছানা ভিন্ন, দই ভিন্ন, মাঠা ভিন্ন, তাহলে সে ভুল বলবে। ওই দুধের থেকেই ছানা আসছে, দুধের থেকেই মাঠা আসছে, অর্থাৎ দুধ হইল মূল, শরিয়াত হইল, কোরআন হাদিস হইল মূল। তারপরে এগুলা আস্তে আস্তে করে আসছে, এগুলো হলো ব্যবহারিক, ব্যবহার করার পরে আপনার ভিতরে যে পরিবর্তন আসবে এগুলার নিয়ম। যেমন শরিয়ত তরিকত বলা হয়, এগুলা ব্যবহার করবেন কিভাবে। হাকিকত বলা হয় এটা বাহ্যিক রূপ, এটা সমাজের মধ্যে, আপনার ঘরের মধ্যে, আপনার জীবনের মধ্যে প্রতিষ্ঠা করবেন এই শরিয়তকে, আপনার ঘরের মধ্যে প্রতিষ্ঠা করবেন শরিয়তকে, আপনার বাইরে প্রতিষ্ঠা করবেন, আপনার এমনকি সারা পৃথিবীর বুকে অর্থাৎ সারা রাষ্ট্রের মধ্যে প্রতিষ্ঠা করবেন। এটা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করা শরিয়াত, তরিকত, হাকিকত। আর মারেফাত হইল, এগুলা যখন আপনার হয়ে যাবে তখন আপনার ভিতরে একটা পরিবর্তন আসবে, যেমন আল্লাহ তাআলার পরিচয় লাভ করা, আল্লাহু আকবার কাবীরা। অর্থাৎ বাহ্যিকভাবে এই অদৃশ্যের মধ্যে অনেক কিছু আছে, যদি আপনি এই শরিয়াত, তরিকত, হাকিকত সম্পূর্ণরূপে পালন করেন আপনার কাছে এগুলো উদ্ভাসিত হয়ে যাবে। তো এগুলা উদ্ভাসিত হওয়া কি জরুরি? না, জরুরি নয়। একজন মানুষ হাওয়ায় ভাসতেছে, সে মুসলমান না হইয়াও হাওয়ায় ভাসতে পারবে, এটা আলাদা একটা গুণ। এটার সাথে শরিয়াতের কোনো, হ্যাঁ আল্লাহর ওলিরাও ভাসে, তারাও ভাসতে পারবে। বিমানে তো অনেক মানুষ যায়, তারা কি সবাই মুসলমান? মুসলমান না। কেউ হজে যায়, কেউ গুনার কাজের জন্য অর্থাৎ নাচ গান দেখার জন্য যায়, দুইজনের যাওয়া কি এক? এরকম মারেফাত যখন হাসিল হয়ে যাবে, অদৃশ্যের মধ্যে অনেক কিছু আছে, এগুলো আপনি যদি চান দেখতে পাইবেন। অনেক সাহাবা একরাম এগুলার ভরুক্ষেপ করেন নাই, তারা কোরআন হাদিসকে মেনে জান্নাতে কিভাবে যাবে এটার উপরে। তো এই চারটা জিনিস কিন্তু ভিন্ন নয়, একই জিনিস। অর্থাৎ শরিয়াতের উপরে আপনি পালন করবেন, কোরআন হাদিসের হুকুমের উপরে পালন করা হইলো আপনার উপরে ফরজ। তারপরে যেগুলা আসবে এগুলা পর্যায়ক্রমিকভাবে যদি আপনি শরিয়াতের উপরে পরিপূর্ণভাবে আপনি চলেন, এগুলো এমনিতেই চলে আসবে। তখন এগুলাকে আপনার যেমন মারেফাত, এগুলো আপনার কোনো প্রয়োজন। মারেফাত, আপনি একজন মানুষ বলতেছে, ইমাম আবু হানিফা এক এলাকার মধ্যে গেছে, বলতেছে দেখেন আমাদের এলাকার মধ্যে এমন একজন আল্লাহর ওলি আছে যে আসমানে উঠতে পারে। বললেন তিনি কোন জায়গায় নামাজ পড়েন? তিনি নামাজের স্থানে গেলেন, দেখলেন এক পাও উত্তর দিকে, এক পাও দক্ষিণ দিকে নামাজের মধ্যে দাঁড়ায়। নামাজের মধ্যে পাও কি করতে হবে? আঙ্গুলগুলা কিবলামুখী করতে হবে। কিন্তু নামাজের মধ্যে সে দাঁড়ায়, এরকম অনেকে এখন আমাদের মধ্যে এরকম প্রচলন আছে, এরকম এক পায়ের আঙ্গুল হয়েছে দক্ষিণ দিকে, এক পায়ের আঙ্গুল হয়েছে উত্তর দিকে। তাহলে ইমাম আবু হানিফা দেখে বললেন সে আকাশে উঠতে পারে, কিন্তু এখন পর্যন্ত সে আল্লাহর ওলি হইতে পারে নাই, কিন্তু তার নামাজ এখন পর্যন্ত পরিশুদ্ধ নয়। তার নামাজ পড়তে পড়তে জায়নামাজের মধ্যে দাগ পড়ে গেছে, একটা পাও রয়েছে দক্ষিণ দিকে, একটা পাও উত্তর দিকে। বুঝতে পারছেন? শরিয়াত, তরিকত, হাকিকত, মারেফাতের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। তারপরে প্রশ্ন হইল, এক ব্যক্তির উপর হজ ফরজ হয়েছে, তিনি হজ করার জন্য সৌদি আরবও গিয়েছেন, কিন্তু হজ আরম্ভ হওয়ার আগেই মক্কা শরীফে মারা গিয়েছেন। মৃত্যুর আগে উপস্থিত লোকদেরকে তিনি তার পক্ষ থেকে বদলি হজ করাতে বলে গিয়েছেন। এখন কি তার পক্ষ থেকে বদলি হজ করাতে হবে? তিনি তো নিজেই সৌদি আরব গিয়েছিলেন, এতে কি তার হজ আদায় হয়নি? না, তার হজ আদায় হয়নি। কারণ হজের কিছু বিধান আছে, কিছু ফরজ আছে, ওই ফরজগুলো আদায় করতে হবে। কিছু ওয়াজিব আছে, সেই ওয়াজিবগুলা যদি ফরজ ওয়াজিবগুলো আদায় না করে তার কিন্তু হজ আদায় হয়নি। দ্বিতীয় হলো সে ওসিয়ত করে গিয়েছে, ওসিয়ত মৃত্যুর পরে পুরা করা হইল ওয়াজিব। তার যদি সম্পদ থাকে সেই পরিমাণ যে সেই সম্পদ দিয়া এক ব্যক্তিকে বদলি হজ করানো যাবে, তাহলে তার বদলি হজ করানো তার যে ব্যক্তিরা রয়েছে তাদের পক্ষ থেকে ফরজ, কারণ সে ফরজ পালন করতে গিয়া সে ইন্তেকাল করে গিয়েছেন। অতএব তার হজ পরিপূর্ণ হয়নি। যাওয়ার পরেই অর্থাৎ হজের ফরজগুলা যে আরকান আছে, আহকাম আছে, বিধিবিধান আছে, এগুলা পালন করার আগে সে ইন্তেকাল করে গিয়েছেন। এই জন্য তার হজ পরিপূর্ণ হয়নি। তাকে পুনরায় যে হজের জন্য ওসিয়ত করে গিয়েছেন, তার যে আত্মীয় স্বজন আছে তাদের জন্য এটা পূরণ করা অবশ্যই একান্ত কর্তব্য।
এক ব্যক্তি বলেছেন আমি এক ব্যক্তির নিকট 10,000 টাকা পাবো, 1 বছর হলো তিনি সেই টাকা দেন না, আজ দেব কাল দেব বলে ঘুরাচ্ছেন। তার আত্মীয় এক ব্যক্তি আমাকে বলেছেন আমি আপনার টাকা তুলে দেব, আমাকে আপনি কি দিবেন? আমি বললাম 1,000 টাকা পাবেন। সেই ব্যক্তি এতে রাজি হন। জানতে চাই টাকা আদায়ের জন্য আমাদের এই চুক্তি শরীয়ত সম্মত হয়েছে কি? আপনাকে টাকা দেয় না এমন খারাপ মানুষ অনেক ব্যক্তি আছে। খারাপ মানুষ কি, ভালো মানুষই টাকা নিলে তারপরে মনে হয় ওই টাকাটা তার, আগে কত সুন্দর তার সাথে সম্পর্ক। কিন্তু নবীজি বলছেন যে ধার দেওয়া, ঋণ দেওয়া এটা অনেক বড় একটা সওয়াবের কাজ। এর দ্বারা আমি এই জন্য আমি কি করি এটা বলার দরকার নাই। তো ওই ব্যক্তি তার সাথে চুক্তি করছে, এই চুক্তি জায়েজ আছে কিনা? এখন টাকাটা সে পাবেই না এমন অবস্থা হয়ে যায়। এখন যে ব্যক্তি টাকাটা তুলে দিবে তার সময় নষ্ট হবে, সময় যাবে। এখন যদি সে তাকে একেবারে মাগনা এনে দেয় তাতে সওয়াব পাবে, অবশ্যই সওয়াব পাবে। কিন্তু সে যে তার কাছে যাবে, তার কাছে বলবে গিয়া তার সময় নষ্ট হবে, আবার বলবে, এরকম তার জ্ঞান খাটাইতে হবে, সময় খাটাতে হবে। অতএব তার সময় যাবে, জ্ঞান যাবে, এতে তার আর্থিকভাবে সে অন্য সময় এই সময়টা অন্য জায়গায় কাজ করতে পারত। অতএব আর্থিকভাবে তার সাথে যে চুক্তি করা হয়েছে এটা সম্পূর্ণ জায়েজ, এটার কোনো না জায়েজ কিছু নাই। হ্যাঁ, কেউ যদি বিনা স্বার্থে এটা করে দিতে চায় তাহলে সে সওয়াব পেয়ে যাবে। আর সেটা স্বার্থের জন্য করতেছে, 1,000 টাকা নেবে, সে সওয়াব পাবে না। 1,000 টাকা দিলে তাতে তার দুজনের একজনেরও গুনাহ হবে না, দুজনেরই উপকৃত হয়ে যাবেন। একজনে 9,000 টাকা পেয়ে গেলেন, আর একজন কাজ করে 1,000 টাকা পেলেন, এটা কাজ করা হইল। আমি কাউকে 20,000 টাকা দিলাম, প্রতিদিন তিনি আমাকে 100 টাকা করে লাভ দিবেন ব্যবসা করে, এটা কি শরীয়তের দৃষ্টিতে বৈধ হবে? না, এটা শরীয়তের দৃষ্টিতে বৈধ নয়। অর্থাৎ চুক্তি করে লাভবান, অর্থাৎ আপনি ব্যবসা করলেন, হ্যাঁ ব্যবসার মধ্যে এভাবে টাকা লাগানো যে আপনার লাভ ক্ষতি উভয়ের আপনি এটা পার্সেন্টেজ নেবেন, অর্থাৎ লাভ হলেও নেবেন, ক্ষতি হলেও নেবেন। অথবা এভাবে করা যে আপনার লভ্যাংশের এত শতাংশ আমাকে দিবেন। সাপোজ বোঝেন, এটা কিন্তু অনেকে ভুল করে, দুইটাই কয় খায়, সুদ খায়, ঘুরাইয়া খায়, ইসলামী ব্যাংকগুলা ঘুরাইয়া খায়, আর অন্য ব্যাংকগুলো নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, ঘুরাই খাইলেই তো আপনার জায়েজ। আপনি একটা মাছ আনলেন, ওই মাছটাকে কুটে ধুয়ে সুন্দর করে রান্না করে খাওয়াই তো জায়েজ। কাঁচা মাছ খাওয়া কি জায়েজ? হারাম, হারাম, কাঁচা মাছ খাওয়া হারাম। ওই মাছটাকে রান্না করলে ওই কথাটা, অর্থাৎ একটা মেয়ে তাকে শুধু ইজাব এবং কবুল এই দুইটা শব্দ বললেই তার সাথে আপনার দেখা দেওয়া জায়েজ, সব কিছু করা জায়েজ। আর তার সাথে দেখা দেওয়া পর্যন্ত জায়েজ নেই ততক্ষণ পর্যন্ত তার সাথে ইজাব এবং কবুল না হবে। বুঝতে পারছেন বিষয়টা? অতএব ঘুরাইলেই তো আপনার উপরে জায়েজ হবে। তো সে বলছে যে হ্যাঁ, আপনি ব্যবসার মধ্যে টাকা লাগাইতে পারবেন লভ্যাংশের উপরে পার্সেন্টেজ। লভ্যাংশ অর্থাৎ একজন মানুষ প্রতিদিন লভ্যাংশ দিবে। লভ্যাংশ কত হয়? মনে করেন আপনি 1,000 টাকা দিলেন, তার প্রতিদিন লাভ হয় মনে করেন 300 টাকা। সে বলল 300 টাকার মধ্যে আমি আপনাকে 100 টাকা, সে ছোটো একটা পানের দোকান দিয়ে বসলো, আমি লভ্যাংশে 3 ভাগের 1 ভাগ দেব। তাহলে লভ্যাংশে একদিন 300 টাকা লাভ হইল, আপনাকে 3 ভাগের 1 ভাগ দিল। বুঝাইতেছে, বোঝানোর উদ্দেশ্য, 1 ভাগে 100 টাকা পেলে। আর একদিন লাভ হইল 900 টাকা, তাহলে আপনি পাবেন 300 টাকা লভ্যাংশের। আর একদিন সে দোকানেই যাইতে পারে নাই, সে অসুস্থ, সেদিন তার লাভ হয়েছে, লাভ হয় নাই, সেদিন উভয় পক্ষই কোনো টাকা পাবে না, লভ্যাংশ কোনো পাবে না। এখন আপনি চুক্তি করে নিলেন প্রতিদিন 100 টাকা করে দিবেন, বেশ ভালো কথা। সে 2 দিন দিল, তৃতীয় দিন সে অসুস্থ ছিল ভাই, ওই দিন সে টাকাটা কোথার থেকে দিবে? তার নিজের থেকে দেওয়া লাগে। চতুর্থ দিনও অসুস্থ হতে পারে মানুষ, 2-3 দিন অসুস্থ হাসপাতালে থাকে। আমাদের একজনের যুবক মানুষ, সে ডেঙ্গু জ্বর হয়েছে, 2-3 দিন আসতে পারে না প্রতিষ্ঠানে, 4-5 দিন। তো ওই দিন সে টাকাটা কোথার থেকে দিবে? এই জন্য এইভাবে চুক্তি না, লভ্যাংশের উপরে চুক্তি করা জায়েজ আছে। বুঝাইতে পারছি, আশা করি যারা বুঝবেন তারা বুঝে গেছেন। তো লভ্যাংশের উপরে চুক্তি করা জায়েজ আছে। যদি লভ্যাংশ, এমন দিন থাকে যে দোকান খোলাও যায় না, বা দেশের মধ্যে হট্টগোল লেগে গিয়েছে, তখন সে আপনাকে লভ্যাংশ কোথার থেকে? প্রতিদিন আপনি বলেন আমাকে 100 টাকাই করে দিতে হবে না, লভ্যাংশের উপরে যদি লাভ হয় লভ্যাংশের এত % আপনাকে দিবে। আশা করি আপনার সোয়ালের উত্তর আপনি পেয়ে গিয়েছেন। এবং
4 নম্বর প্রশ্ন হইল যে আমাদের দেশে অনেকে আদম ব্যবসার সাথে জড়িত, তারা বিদেশে লোক পাঠিয়ে টাকা উপার্জন করে, অনেক আদম ব্যবসাকে খারাপ বলে, শরীয়তের দৃষ্টিতে এই ব্যবসা জায়েজ আছে কি? অবশ্যই জায়েজ আছে এবং এটা সওয়াবের কাজ। আপনাকে তবে তবে আপনাকে যা বলে নিবে যদি তা দেয়। একজনকে বলে নিছে যে আপনাকে ম্যানেজার বানিয়ে দেবে একটা হোটেলের, আপনি সুন্দর আরবি পারেন, কিন্তু ম্যানেজার দেয় নাই, পারে দিছে ঘোড়ার রেস হয়, ঘোড়ার দৌড় হয়, ওই জায়গায় ঘরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্নের জন্য কাজে লাগাই দিছে। এটা ঘুরাই ফিরাইয়া দিছে, যে কোনোভাবে প্রথম নিয়ে বসাই রাখছে, কাজ পায় না, কিন্তু বলছে যে অমুক অমুক রেস্টুরেন্টের আপনাকে ম্যানেজার বানিয়ে দেব, কিন্তু ওই কাজ দিল না। এই যে কাজটা করে এটা মিথ্যা তুহমত, মিথ্যা ব্যবসা, এটা তার জন্য হারাম হয়, এটা তার জন্য জায়েজ হয় না। আল্লাহ প্রতারণাকারীদের জন্য আল্লাহ তাআলা রসুল লানত করেছে। আপনাকে যেই কাজের জন্য আপনাকে আমি এই কাজের জন্য নিতেছি, এই কাজটাই যদি তাকে দেয় এবং সে যদি সেখান থেকে কিছু উপার্জন করে, লাভ নেয়, এটা তার জন্য জায়েজ আছে। অবশ্যই সেই কাজটার জন্য তার সময় দিতে হবে, সময় ব্যয় করতে হবে, তার জন্য এটাই তার পেশা। তো তার জন্য সে আপনাকে এই বলে এই কাজ দিয়েছে, আপনি সেই কাজ পেয়েছেন, আপনি যদি তার সাথে মুলামুলি করেন যে আমি 3 লাখ টাকা বা 4 লাখ টাকা বা 6 লাখ টাকা দেওয়া যাইতেছে, আমাকে এই কাজটা কিন্তু দিতে হবে, সেখানে সে যতটুকু লাভ করতে পারে, আপনার কোনো না আপনাকে সেই কাজটা দিল, আলহামদুলিল্লাহ, এটা অবশ্যই জায়েজ আছে। এই আদম ব্যবসা এইভাবে জায়েজ আছে। কিন্তু যেভাবে বললাম যেই কাজ দিব ওই কাজ দিল না, ঘুরাই ফিরাইয়া তা আপনাকে অন্য কাজ দিল, আপনাকে পেরেশানির মধ্যে ফেলাইলো, কিন্তু টাকা ঠিকই নিল, এটা জায়েজ না, এটা প্রতারণা, এটাকে আল্লাহ রসুল লানত করেছেন। তো আমাদের প্রথম প্রশ্ন, যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তাহাজ্জুদ নামাজে সূরা ইখলাস 3 বার পড়লে কি হয়? আল্লাহু আকবার। সূরা ইখলাস, এক সাহাবী, তিনি সূরা ইখলাস প্রত্যেক নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করতেন। তো সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল, ওই সাহাবী প্রত্যেক নামাজের মধ্যে, অর্থাৎ প্রথম রাকাতে যেমন মাগরিব, এশা, ফজর, এই নামাজগুলোর মধ্যে কেরাতগুলা উচ্চ আওয়াজে পড়া হয়। প্রথম রাকাতে যে কোনো সূরা পড়ে, দ্বিতীয় রাকাতে গিয়ে সূরা ইখলাস পড়ে। বললেন, আল্লাহর রসুল, এটা কেমন, অন্য কিছু কোনো সূরা নাই? ওই সাহাবীকে ডাকা হইল, সাহাবী, তুমি প্রত্যেক রাকাতের মধ্যে সূরা ইখলাস পড়ো কেন? বললেন, আল্লাহর রসুল, এই সূরার মধ্যে আল্লাহ তাআলার শুধু আল্লাহই বলা হয়েছে, আল্লাহু আকবার। আপনি সূরা ইখলাস পড়েন। মুসলমান, আপনি জানেন না, আপনি ইসলামিক ভিডিও দেখলেই আপনার ভাল লাগে না, সূরা ইখলাসের মধ্যে কি অর্থ একটু বলেন তো ভাই। আমি একটু বলে দিই, প্রায় বলি, আজকে বলে দিই। শুধু আল্লাহর নামেই বলা হয়েছে। বলুন, হু আল্লাহ, তিনি আল্লাহ তাআলা, আল্লাহর নাম। আহাদ, তিনি এক, কে এক, আল্লাহ তাআলা একক, তিনি এক, তিনি ছাড়া আর কেউ নাই। আল্লাহ, আল্লাহ তো আল্লাহ। হুস সমাদ, হুয়া তিনি, তিনি কে? আল্লাহ। সমাদ কে? আল্লাহ। আল্লাহ সমাদ। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। কে কাউকে জন্ম দেননি? আল্লাহ তাআলা কাউকে জন্ম দেননি। আল্লাহু আকবার। ওয়ালাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। কে? আল্লাহ কারো থেকে জন্ম নেননি, তিনি হইলেন আল্লাহ। মানে প্রত্যেকটা শব্দে আল্লাহ। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তিনি কারো মতো নয়, কারো সাদৃশ্য নয়। তিনি কে? আল্লাহ। এই জন্য এই সূরাটাকে আমার খুব মহাব্বত লাগে, ভালো লাগে, এই সূরাটা আমি ভালোবাসি। এই জন্য প্রত্যেক নামাজের মধ্যে একবার হইল এই সূরাটা আমি পড়ার চেষ্টা করি। আল্লাহর রসুল খুশি হয়ে গেলেন এবং আল্লাহ তাআলার রসুল ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল না বলতেন, আর জিব্রাইলও ততক্ষণ পর্যন্ত কিছু বলতেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা জিব্রাইলকে না বলতেন। আল্লাহর রসুল বললেন, ও সাহাবী, যে এই সূরাকে মহাব্বত করবে আল্লাহ তাআলা তাকে মহাব্বত করবে, আর আল্লাহ তাআলা যাকে মহাব্বত করবে তার জন্য জান্নাত মৃত্যুর সাথে সাথে জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার কাবীরা। এই জন্য যারা সূরা ইখলাস বেশি বেশি পাঠ করেন, সর্বদা বেশি বেশি পাঠ করবেন, ঘর থেকে বের হওয়ার সময় পাঠ করবেন, ঘরে ঢোকার পরে বা ঘরে ঢোকার সময় পাঠ করবেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা রিজিকের মধ্যে বরকত দান করবেন। ঘুমানোর সময় উজু থাকুক না থাকুক, আপনি সূরা ইখলাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার। যারা আমরা হানাফি মাযহাবের
যারা কিতাবগুলা লেখছে তারা লেখছে এই সূরাগুলা নিজের সেফটির জন্য, নিরাপত্তার জন্য মা বোনেরা পিরিয়ডকালীন সময়ও পাঠ করতে পারবে। আল্লাহু আকবার। ঘুমানোর সময় ওযু থাকুক না থাকুক 3 বার সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস 3 বার করে পাঠ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুদিয়া আল্লাহ রাসূল এভাবে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস পরে ফুদিয়া শরীরে মাসে করতেন এবং 33 বার সুবহানাল্লাহ পড়তেন ঘুমানোর সময়, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়তেন। আপনি এই আমলগুলো করুন। ফলাফল যদি না পান কমেন্ট বক্সের মধ্যে জানাইবেন, আমি নিজে ফলাফল পাইছি। তো আপনি সূরা ইখলাস যদি তাহাজ্জুদ নামাজের মধ্যে 3 বার করে পড়েন অবশ্যই জায়েজ, 10 বার পড়লে অবশ্যই জায়েজ। তো প্রথম রাকাতের মধ্যে চেষ্টা করুন বেশি পড়ার জন্য, দ্বিতীয় রাকাতে একটু কম পড়বেন। অর্থাৎ প্রথম রাকাতে 10 বার পড়লেন বা 3 বার পড়লেন, দ্বিতীয় রাকাতে আপনি 2 বার অথবা 1 বার পড়বেন। এভাবে পড়া জায়েজ আছে নফল নামাজের মধ্যে। তবে হ্যাঁ, ফরজ নামাজের মধ্যে একটা সূরা একাধিকবার না পড়ার চেষ্টা করবেন, পড়বেন না। শুধু নফল নামাজ, তাহাজ্জুদের নামাজ নফলও বলেছেন কিছু কিছু সাহাবী, কেউ কেউ বলেছে সুন্নতে গায়রে মুআক্কাদা। অতএব তাহাজ্জুদ নামাজের মধ্যে যদি আপনি সূরা ইখলাস একাধিকবার পড়েন, সেটা 3 বার হতে পারে, 10 বার হতে পারে, এর দ্বারা আপনার ফায়দা আছে, সওয়াব আছে, এর দ্বারা কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন। অনেকে এই যে মাসআলা জানছেন, এক একটা কথার দ্বারা আপনার আমল নামার মধ্যে আল্লাহ তাআলা রাসূল বলেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সারা, 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব দান করছেন। আল্লাহু আকবার। এখন দোয়া কবুল হবে, কারণ আমরা একটা নেকির কাজ করেছি, নেকির কাজের পরে দোয়া কবুল হয়। 3 বার আমার সাথে দুরূদ ইব্রাহিম, ছোট্ট পাওয়ারফুল শক্তিশালী দুরূদটি 3 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বে কারিম, আপনার নবীজি বলেছেন সূরাতুল ইখলাস কেউ যদি 3 বার পাঠ করে তার আমলনামার মধ্যে 1 খতম কোরআন তেলাওয়াত, 30 সেপারা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামার মধ্যে দান করা হয়। আল্লাহ নামাজের মধ্যে পাঠ করা হইলে আরও বেশি নেকি দান করেন। আমরা সেই সূরার ফজিলত শুনলাম, সাথে সাথে অনেকগুলা মাসাইল জানলাম। একটা মাসাইল জানার দ্বারা নবীজি বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, 60 বছর বেরিয়া নফল ইবাদতের চাইতে বেশি সওয়াব। আল্লাহ নেকের কাজগুলো আপনি কোটি গুণ বাড়াইয়া তামাম নবীদের সর্দার তাজদারে মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা সোনার মদিনায় পৌঁছায় দেন। পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত তামাম আম্বিয়া একরাম, সাহাবা একরাম, তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মা মুজতাহিদিন, সালফে সালেহিন, বুজুর্গানে দিন, শুহাদায়ে উহুদ, শুহাদায়ে বদর, শুহাদায়ে কারবালা, সকলের আর রয়ের হাদিয়া পৌঁছায় দেন আল্লাহ। জনম দুঃখিনী মা যাদের অন্ধকার কবরে, বাবা যাদের অন্ধকার কবরে, দুনিয়াতে কত মানুষ দেখি, কত চেহারা দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। দয়া করে মেহেরবানি করে আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, ময় মুরব্বী, পাড়া প্রতিবেশী, শ্বশুর শাশুড়ি, বন্ধু বান্ধব, যারা কোলে পিঠে করে মানুষ করে আজকে বিদায় নিয়ে যাদের ঘরের মধ্যে, যাদের জায়গার উপরে ঘর করে আসি, আল্লাহ যাদের দেওয়া জায়গা সম্পদ ভোগ করতেছি, যাদের কারণে দুনিয়ার চেহারা দেখলাম, আজকে তারা দুনিয়ার বুকে নাই, ওই অন্ধকার কবরে মাটির বিছানায় শায়িত, দয়া করে মেহেরবানি করে সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ। আখিরাতের সমস্ত ঘাটিগুলো পার করে দিয়ে সকলের জন্য জান্নাতুল ফিরদাউস নসিব করে দেন আল্লাহ। আপনার বান্দা বান্দিরা যে যে উদ্দেশ্য নিয়ে
কমেন্ট বক্সের মধ্যে দোয়া চাইছে, আল্লাহ যারা দোয়া চাইতে পারে নাই মনে মনে দোয়া চাইছে, সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলা পূরণ করে দেন আল্লাহ। সকলের দুঃখ কষ্টগুলো আপনি দূর করে দেন। সকলের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন না। জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়া দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন আল্লাহ। আপনার বান্দাবান্দির যার জবানের আমিন বলাটা পছন্দ, যার 2 ফোঁটা চোখের পানি পছন্দ, সেই 2 ফোঁটা চোখের পানির ওসিলায় সেই আমিনের ওসিলায় আমাদের বলা না বলা দোয়া না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে চোখের পানিটা এভাবে গালের মধ্যে মুছে দেন। এতক্ষণ পর্যন্ত যারা আমলের সাথে যুক্ত ছিলেন তাদের জন্য দোয়া করি আল্লাহ সকলের মনের আশা মনের তামান্নাগুলো পূরণ করে দেন। সকলের দুঃখ কষ্ট যন্ত্রণাগুলো আপনি দূর করে দেন। সকলের সমস্ত জরুরত সমস্ত হাজতগুলো আপনি পূরণ করে দেন। সকলে আমার সাথে জবানে বলুন আমিন। আর যারা কমেন্ট বক্সের মধ্যে লিখতে পারেন তারা কমেন্ট বক্সের মধ্যে আপনাদের দোয়াগুলা আপনাদের চাওয়াগুলা আপনাদের প্রয়োজনগুলো আপনারা লিখতে পারেন সদকা জারিয়ার উদ্দেশ্যে, এবং ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন সদকা জারিয়ার উদ্দেশ্যে। আল্লাহ এতক্ষণ পর্যন্ত যারা আমাদের সাথে আমলে যুক্ত ছিলেন, যারা ভিডিওতে কমেন্ট করেছেন লাইক করেছেন, আল্লাহ তাদেরকে কোটি কোটি টাকার মালিক বানায়া দেন, যাতে করে তারা ওই সোনার মক্কা মদিনা ফ্যামিলি সহ বারবার সফর করতে পারে, জিয়ারত করতে পারে, তওয়াফ করতে পারে, সেই তৌফিক দান করেন। সকলে বলি আমিন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।